গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা কাঁচা বাড়ি, টিনের চাল, দেয়ালে ফাটল, বর্ষা এলে পানি চুয়ে পড়ে। এই বাড়িতেই থাকে রহিম মিয়া, তার স্ত্রী হাসিনা আর তাদের একমাত্র ছেলে আরিফ। রহিম মিয়া দিনমজুর, আজ কাজ আছে তো ভাত, নেই তো আধপেটা। হাসিনা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, সারাদিন খেটে সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলেটার দিকে তাকিয়ে বুকটা হাহাকার করে ওঠে। আল্লাহ, আমার ছেলেটারে যেন আমাদের মতো কষ্ট না দেয়। আরিফ খুব শান্ত ছেলে, নতুন জামা চায় না, খেলনা চায় না, শুধু স্কুলে যেতে ভালোবাসে। ছেঁড়া ব্যাগ, ভাঙা স্যান্ডেল, তবুও প্রতিদিন স্কুলে যাওয়ার সময় চোখে এক রাস স্বপ্ন। একদিন স্কুল থেকে ফিরে আরিফ চুপচাপ বসে থাকে। হাসিনা জিজ্ঞেস করে, কি রে, আজ মন খারাপ কেন? আরিফ একটু চুপ করে বলে, আম্মা, স্যার বলেছে কাল ৫০০ টাকা না দিলে পরীক্ষা দিতে দেবে না। হাসিনার হাত কাঁপতে থাকে। ৫০০ টাকা, এই টাকাটা তাদের কাছে পাহাড় সম। রাতে রহিম বাড়ি ফিরলে কথা হয়, দুজনেই চুপ করে বসে থাকে। বাতিটা নিভে গেলে অন্ধকারে শুধু দীর্ঘশ্বাসের শব্দ। পরদিন ভোরে রহিম মিয়া বের হয়, কাজ না থাকলেও বের হয়। দুপুরে ফিরে আসে না। সন্ধ্যা গড়িয়ে রাত, হাসিনা ভয়ে কাঁপে। রাত প্রায় ১০টায় রহিম ফেরে, জামা ছেঁড়া, কপাল ফেটে রক্ত, হাতে ৫০০ টাকা। হাসিনা চিৎকার করে ওঠে, এ কি হয়েছে? রহিম মিয়া শুধু বলে, পথে ইটের গাড়ি থেকে পড়ে গেছি, কিছু না। সেই টাকা দিয়েই আরিফ পরীক্ষা দেয়। বছর যায়, আরিফ ভালো রেজাল্ট করে, কলেজে ভর্তি হয়, কিন্তু খরচ বাড়ে। রহিম আর হাসিনার শরীর ভাঙতে শুরু করে। একদিন রহিম মিয়া আর কাজে যেতে পারে না। জ্বর, কাশি, রক্ত, বমি। ডাক্তার বলে, বেশি দেরি হয়ে গেছে। হাসপাতালের বিছানায় শুয়ে রহিম ছেলের হাত ধরে বলে, বাবা, পড়াশোনা ছাড়িস না, তোর নসিব ভালো, তুই পারবি। সেই কথাই শেষ কথা। রহিম মারা যায়। সংসারের দায়িত্ব পড়ে আরিফের কাঁধে, পড়াশোনা আর কাজ একসাথে। কখনো হোটেলে বাসন মাজে, কখনো রাতে পাহারা দেয়। হাসিনা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখের পানি লুকায়। বছর ১০ পরে একদিন গ্রামে বড় গাড়ি ঢোকে। সবাই অবাক। গাড়ি থেকে নামে সুদর্শন এক যুবক। গ্রামের মানুষ চিনতে পারে না। সে সোজা সেই কাঁচা বাড়ির সামনে দাঁড়ায়। আম্মা? হাসিনা কাঁপা গলায় বলে, আরিফ? সে এখন ডাক্তার, শহরের বড় হাসপাতালে চাকরি করে। আজ সে তার মাকে শহরে নিতে এসেছে। হাসিনা কাঁদতে কাঁদতে বলে, তোর আব্বা থাকলে আজ কত খুশি হতো রে। আরিফ চোখ ভিজিয়ে বলে, আম্মা, আমার নসিব ভালো ছিল না। আমার বাবা মা ভালো ছিলেন বলেই আমি আজ এখানে। আসলে সন্তানের নসিব শুধু ভাগ্য না, ওটা গড়ে ওঠে বাবা মায়ের না খাওয়া ভাত, লুকানো কান্না আর নিঃশব্দ ত্যাগের উপর। বাস্তব জীবনের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো জন্ম নেয় নীরব কষ্ট আর না বলা ত্যাগ থেকে। শহরের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে হাসিনা প্রথমবার নিচের ব্যস্ত রাস্তাটা দেখে। সারি সারি গাড়ি, আলো, মানুষের ভিড়, সবকিছু তার কাছে অচেনা। তার মনে হয় এ যেন অন্য একটা দুনিয়া। আরিফ অফিসে যায়, যাওয়ার আগে মায়ের হাতে চা তুলে দেয়। আম্মা, দরকার হলে ডাকবেন, আজ রাতে দেরি হতে পারে। হাসিনা মাথা নাড়ে, ছেলের পেছন দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এই ছেলেটাই একদিন খালি পায়ে কাদামাটিতে হেঁটে স্কুলে যেত। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয় না। একদিন আরিফ হাসপাতাল থেকে ফিরে দেখে মা বিছানায় বসে চুপ করে আছে, চোখে ভয়। আম্মা, কি হয়েছে? হাসিনা আস্তে বলে, আজ ডাক্তার দেখাইছিলাম, হাড়টা ভালো না রে। আরিফের বুক ধক করে ওঠে। পরীক্ষা নিরীক্ষা হয়। ডাক্তার বলে, বয়স, দীর্ঘদিনের কষ্ট, অপুষ্টি, এখন নিয়মিত চিকিৎসা দরকার। সেদিন রাতে আরিফ ঘুমাতে পারে না। মনে পড়ে যায় বাবার কথা। বাবাও এমন করেই বলতো, কিছু না। দিন যায়, চিকিৎসা চলতে থাকে। আরিফ আগের মতো হাসি খুশি নেই। হাসপাতালে রোগী দেখে, কিন্তু নিজের মাকে বাঁচাতে পারবে কিনা এই প্রশ্নটা তাকে ভেতর থেকে কুরে কুরে খায়। একদিন হাসপাতালের ওয়ার্ডে এক বৃদ্ধ রোগী আরিফকে ডাকে, বাবা ডাক্তার, তোমার চোখে অনেক ক্লান্তি। আরিফ হালকা হাসে, জীবনটা একটু কঠিন চাচা।
বৃদ্ধ বলেন, তোমার মা বাবা ভালো মানুষ ছিল, তাই আল্লাহ তোমাকে এখানে এনেছে। কিন্তু মনে রেখো, সন্তানের নসিব শুধু উপরে ওঠা না, শেষ সময়ে পাশে থাকা। এই কথাটা আরিফের মাথায় গেঁথে যায়। হাসিনার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়। এক রাতে হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি, আইসিইউ। হাসিনা ছেলের হাত ধরে ফিসফিস করে বলে, আরিফ, তোকে আমি অনেক কষ্ট দিছি রে। আরিফ কাঁদতে কাঁদতে বলে, চুপ করো আম্মা, আমি যা হয়েছি সব তোমাদের জন্য। হাসিনা চোখ বন্ধ করে বলে, আমার নসিব ভালো ছিল না, কিন্তু তোরটা যেন কেউ প্রশ্ন না করে। সেই রাতেই হাসিনা চলে যায়। আইসিইউর বাইরে আরিফ একা বসে থাকে। ডাক্তার, মানুষ, শব্দ সব ঝাপসা। মনে হয় সব শেষ। কয়েক মাস পর গ্রামে আবার আরিফ আসে। বাবার কবর, মায়ের কবর পাশাপাশি। সে দুহাত তুলে বলে, আব্বা, আম্মা, আমি কথা রাখছি। সে গ্রামে একটা ছোট ফ্রি ক্লিনিক চালু করে, দরিদ্র মানুষের চিকিৎসা করে, ফি নেয় না। গ্রামের লোক বলে, ডাক্তারের নসিব ভালো। আরিফ মনে মনে বলে, না, আমার নসিব না, আমার বাবা মার ত্যাগই আমার পরিচয়। সন্তানের নসিব আসলে শেষ হয় না, ওটা চলতে থাকে। সন্তান যখন অন্য আরেকটা সন্তানের জীবন বাঁচায়। যেসব মানুষ কষ্ট দেখে বড় হয়, তারাই অন্যের কষ্ট সবচেয়ে গভীরভাবে বোঝে। গ্রামে ফ্রি ক্লিনিকটা এখন পরিচিত নাম। ভোর হলেই দরজার সামনে লাইন। বৃদ্ধ, শিশু, গর্ভবতী মা সবাই জানে ডাক্তার আরিফ টাকা নেয় না। কিন্তু কেউ জানে না, প্রতিদিন ক্লিনিক বন্ধ করে সে একা বসে থাকে। দেয়ালে টাঙানো মায়ের পুরনো ছবি, কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। একদিন ক্লিনিকে আসে একটি ছেলে, নাম ইমরান। বয়স বড়জোর 12। শরীর জ্বরে পুড়ছে, চোখে ভয়। তার মা কাঁদতে কাঁদতে বলে, ডাক্তার সাহেব, টাকা নাই, ছেলেটারে বাঁচান। আরিফ ছেলেটাকে পরীক্ষা করে। লক্ষণ দেখে বুকটা হিম হয়ে যায়। সে জানে এই রোগটা দেরি হলে মারাত্মক। হঠাৎ তার মনে পড়ে যায় নিজের শৈশব, 500 টাকার কথা, বাবার রক্তাক্ত কপাল। আরিফ ইমরানকে শহরের হাসপাতালে পাঠায়, নিজেই দায়িত্ব নেয় সব খরচের। রাতে হাসপাতালে বসে থকসে থাকতে থাকতে ইমরান হঠাৎ বলে, ডাক্তার কাকা, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। এই কথাটা শুনে আরিফ মুখ ঘুরিয়ে ফেলে, চোখ ভিজে যায়। কিছুদিন পর গ্রামে গুজব ছড়ায়, ডাক্তার সাহেব নাকি নিজের বিয়ে করে না, একলা মানুষ, নসিবে সংসার নাই বোধহয়। কেউ জানে না বিয়ের প্রস্তাব এলেও আরিফ পিছিয়ে যায়। তার ভয়, সে কি পারবে বাবা মায়ের মতো ত্যাগ করতে, নাকি তার সন্তানের নসিবে আবার কষ্ট লিখে দিবে। এক রাতে কবরস্থানে বসে সে মায়ের কবরের পাশে বলে, আম্মা, আমি ঠিক করছি তো? হাওয়া বয়ে যায়, কোনো উত্তর আসে না, কিন্তু বুকের ভেতর একটা শান্তি নামে, যেন মা বলছে, ভালো কাজ করলে নসিব ঠিক পথেই যায়। বছর কয়েক পরে ইমরান এখন কলেজে পড়ে, ছুটিতে ক্লিনিকে এসে সাহায্য করে। একদিন আরিফকে বলে, কাকা, আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেব। আরিফ মুচকি হাসে, মনে হয় এটাই তার উত্তর। আরিফ ক্লিনিকের দরজায় নতুন সাইনবোর্ড লাগায়, রহিম হাসিনা ফ্রি মেডিকেল সেন্টার। সে বুঝে গেছে, সন্তানের নসিব মানে শুধু নিজের ভাগ্য না, ওটা উত্তরাধিকার। যে ত্যাগ পাওয়া যায় তা দিয়েই আবার অন্যের জীবন গড়তে হয়। আর কিছু মানুষ সন্তানের নসিব বদলায়, নিজেরা বাবা মা না হয়েও। সবচেয়ে বড় উত্তরাধিকার সম্পদ নয়, দায়িত্ববোধ। রাতের ক্লিনিকটা নিঃশব্দ। বাইরে ঝিঝি পোকা ডাকে, ভেতরে টেবিল ল্যাম্পের হলুদ আলো। আরিফ একা বসে ফাইল দেখছে, হঠাৎ ফোন, অচেনা নম্বর। কল ধরতেই কাঁপা কণ্ঠ, ডাক্তার সাহেব, ইমরান, অ্যাক্সিডেন্ট। মুহূর্তে সব থেমে যায়। হাসপাতালে পৌঁছে আরিফ দেখে ইমরান আইসিইউতে, মাথায় ব্যান্ডেজ, শরীরে নল। ডাক্তার রিপোর্ট হাতে দিয়ে বলে, ক্রিটিক্যাল, এখন শুধু দোয়া। আরিফ বাইরের চেয়ারে বসে পড়ে। এই দৃশ্যটা তার চেনা, খুব চেনা। তার চোখের সামনে ভেসে ওঠে মায়ের নিস্তেজ হাত, বাবার শেষ নিঃশ্বাস। সে ফিসফিস করে বলে, আল্লাহ, এবার ওকে নিয়েন না।
রাত কাটে না, ভোর আসে না। ইমরানের মা এসে আরিফের পায়ে ধরে কাঁদে। আপনি না থাকলে ও বাঁচবে না ডাক্তার বাবাজি। আরিফ হাত তুলে থামায়। আম্মা, ও আমার ছেলে। এই কথাটা বলার পর সে নিজেই চমকে ওঠে। হ্যাঁ, রক্তের না হলেও দায়িত্বের সন্তান। 2 দিন পর ইমরান চোখ খুলে। কণ্ঠ শুকনো, তবু ফিসফিস করে বলে, কাকা, আমি ফেল করলাম না তো? আরিফ হেসে কাঁদে একসাথে। না রে, তোর নসিব এখনো অনেক বাকি। কয়েক মাস পরে গুরুগ্রামে স্কুল মাঠে ছোট অনুষ্ঠান। ইমরান মেডিকেলে চান্স পেয়েছে। লোকজন হাততালি দেয়। কেউ বলে, ডাক্তারের নসিব দেখো। আরিফ মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকে। হাতের আঙুলে বাবার পুরনো আংটি, বুকের ভেতর মায়ের শেখানো দোয়া। সে জানে, নসিব মানে শুধু পাওয়া না, নসিব মানে কাউকে ধরে রাখা যখন সবাই ছেড়ে যায়। আরিফ সন্ধ্যায় কবরস্থানে যায়। 2টো কবরের মাঝখানে বসে বলে, আব্বা, আম্মা, তোমাদের কষ্ট নষ্ট হয় নাই? হাওয়া বয়ে যায়। মনে হয় দূর থেকে কেউ বলছে, সন্তানের নসিব তখনই পূর্ণ হয় যখন সে আরেকজনের বাবা মা হয়ে উঠতে পারে। আলো নিভে যায়, গল্প শেষ। কিন্তু দায়িত্বের উত্তরাধিকার চলতে থাকে। এই গল্পের কেউ নায়ক না, শুধু কিছু মানুষ যারা নিজের ভাগ্যের চেয়ে অন্যের ভবিষ্যৎকে বড় করে দেখে। ভালো মানুষ হওয়া কখনো নসিবের ব্যাপার না, ওটা প্রতিদিনের সিদ্ধান্ত।